এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণভোট মানে না বিএনপি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশাল জটিলতা, শপথ নিয়ে উত্তপ্ত রাজনীতি, রাজপথে নামবে জামায়াত এনসিপি। নির্বাচিত ৭০ আসনের ২১.৪% জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব সালাহুদ্দিন আহমদ। আরও জানাবো, আইকনিক সেই জার্সি পরেই সংসদ সদস্য এমপি হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। এই সিদ্ধান্তটা তারা একেবারে খোলাসা করেই জানালো। দলের স্থায়ী কমিটির সদস্য এবং হুস্য রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বললেন, এই সিদ্ধান্ত এসেছে সরাসরি তারেক রহমানের নির্দেশে। ব্যাপারটা দাঁড়ালো, ৬৮% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, কিন্তু বিএনপি সংসদে গিয়েই সেই জনরায়কে পাত্তা দিল না। মাত্র ৫০% ভোট পেয়ে তারা কি ৬৮% মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে সংসদে বসে থাকতে পারে, দেশ চালাতে পারে? আজ সংসদ ভবনে যা হলো সেটাকে নাটক বললেও কম বলা হয়। বিএনপির নবনির্বাচিত এমপিরা ঠিকই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, কেননা এমপি হলে ক্ষমতা, চেয়ার, মন্ত্রিত্ব এসবের সুযোগ আছে। কিন্তু যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের প্রশ্ন এলো, তখনই বেঁকে বসলেন সালাউদ্দিন আহমদ। সকালে হাতে সাদা একটা ফর্ম দেখিয়ে বললেন, সংবিধানে নাকি এই পরিষদের কথা নেই, তাই তারা শপথ নেবেন না। তিনি জাতিকে শিক্ষা দিচ্ছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা আগে সংবিধানে ঢুকাতে হবে। এই ফর্ম নাকি তৃতীয় তফসিলে নেই, সংসদে অনুমোদন না হলে তারা শপথ নেবেন না। আবারও বললেন, এই সিদ্ধান্ত এসেছে তারেক রহমানের নির্দেশে। এখানে প্রশ্ন ওঠে, এমপি হওয়ার শপথ নিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রের কাঠামো বদলের জন্য জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেখানে আপত্তি। জনগণের দাবিতে আন্দোলন হয়েছে, হাসিনার পতন হয়েছে, আর এই বড় পরিবর্তনের সময়েই তারা গা বাঁচাচ্ছে। সালাউদ্দিন সাহেব বলছেন, বিএনপি সংবিধান মেনে চলেছে, ভবিষ্যতেও চলবে। মজার ব্যাপার, সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংবিধানের প্রতি এত দরদ হলে প্রশ্ন ওঠে, সংবিধান সংস্কার পরিষদের কথা যদি সংবিধানে নাই থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা কোথায়? এই নির্বাচনের বৈধতা কি? কোথায় লেখা আছে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার চালাবেন? এসব এসেছে তো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে। তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন করলেন কেন? তখন তো সংবিধান নিয়ে কথা বলেননি, নির্বাচন বয়কট করেননি। ক্ষমতার ভাগাভাগির সময় সংবিধানের কোনো সমস্যা ছিল না, আর এখন সংস্কারের সময় এসে তৃতীয় তফসিল খুঁজছেন। দেশের মানুষ আর এসব নাটক খাবে না। সবচেয়ে বড় প্যাচটা হয়েছে জুলাই সনদে। নির্বাচনের আগে বিএনপি নেতারা হাসতে হাসতে সেই সনদে সই দিলেন, যেখানে স্পষ্ট লেখা, নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন। এখন তারা শপথ নেবেন না, তাহলে ওই সনদে সই করলেন কেন? ভেবেছিলেন নির্বাচন হয়ে গেলে ওই কাগজটা ডাস্টবিনে ফেলে দেবেন? জাতির সাথে এমন মশকরা কেন? সই করবেন একটা, সংসদে গিয়ে বলবেন আরেকটা, এভাবে আর চলবে না। গতকাল দেশের মানুষ গণভোটে দুর্দান্তভাবে হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ৬৮% ভোট পেয়েছে সংস্কারপন্থীরা, আর বিএনপি পেয়েছে ৫০%। জনগণ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নতুন শাসন ব্যবস্থা চায়, দ্বিকক্ষ সংসদ চায়, সংস্কার চায়। বিএনপি কি করল? সরাসরি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে সংস্কার পরিষদের শপথ নিল না। তারেক রহমানের একটা নির্দেশ ১৮ কোটি মানুষের চেয়ে বড় হয়ে গেল। বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থান একেবারে পরিষ্কার করে দিল। তারা দেখিয়ে দিল, জনগণের ম্যান্ডেট নয়, দলীয় এজেন্ডা তাদের কাছে বড়। এখন আসল প্রশ্ন, বিএনপি কেন এই সংস্কার চায় না? সংবিধান ভালোবাসার আসল কারণটা কি? আসলে তারা চায় দেশের ফ্যাসিস্ট কাঠামোটা যেমন আছে তেমনই থাকুক। বিএনপি জানে, সংস্কার হলে সংসদের উচ্চকক্ষে জামাত ৪০টা সিট পাবে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বদলাবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, তাহলে আর কেউ প্রধানমন্ত্রী হয়ে একছত্র ক্ষমতা ভোগ করতে পারবে না। তারা চায় হাসিনা যে কাঠামো রেখে গেছেন সেই কাঠামোতেই তারা দেশ চালাবে। নতুন মোড়কে নতুন আওয়ামী লীগ হবে। এই কারণেই তারা সংস্কার আটকে দিচ্ছে। সালাউদ্দিন সাহেব যে ফর্ম দেখালেন সেটা আইনগতভাবে কতটা যুক্তিসঙ্গত? তিনি বলছেন, আগে সংসদে পাশ হোক, তারপর শপথ নেবেন। অথচ তাদেরই তো ওই পরিষদে বসে আইনটা পাশ করার কথা। শপথ না নিলে সংস্কারের খসড়া কে তৈরি করবে? এটা তো গরু আগে গাড়ি পরে জুড়ে দেওয়ার মতো হাস্যকর একটা চালাকি।
বিএনপি ডিপ স্টেট আর কিছু সুবিধাভোগী আমলার পরামর্শে এই আইনি টানাপোড়েন শুরু করেছে, কিন্তু সাধারণ মানুষ ঠিকই বিষয়টা বুঝে ফেলেছে। বিএনপি বয়কট করল, ওদিকে অন্য বিরোধী দলগুলো কি করছে? জামাতে ইসলামী আর আগ্রা দলীয় জোটের অন্য শরিকরা কিন্তু জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়েছে। তারা সংস্কারের পথেই এগোচ্ছে। এতে দেশে স্পষ্ট একটা মেরুকরণ তৈরি হয়েছে। একপাশে বিএনপি, যারা পুরনো ফ্যাসিবাদী সিস্টেম টিকিয়ে রাখতে মরিয়া, অন্য পাশে বিরোধী জোট আর তরুণ প্রজন্ম, ওরা চায় সত্যিকারের নতুন বাংলাদেশ করতে। একটা এই সিদ্ধান্তেই বিএনপি পুরো তরুণ প্রজন্ম আর জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিজের প্রতিপক্ষ বানিয়ে ফেলল। এখন জামায়াত ইসলামী জোট কি চুপচাপ বিএনপির এই সিদ্ধান্ত মেনে নেবে? মোটেই নয়। শুধু এমপি হয়ে চেয়ারে বসার কোনো আগ্রহ ওদের নেই। ওরা জানে সংস্কার ছাড়া সংসদ সত্যি অর্থহীন। যে সংসদ ফ্যাসিস্ট ভাঙতে পারবে না, সেখানে গিয়ে শুধু টেবিল চাপড়িয়ে বা বয়কট করে কোনো লাভ নেই। তাহলে কি বিএনপি এখন নতুন আওয়ামী লীগ হয়ে সেই পুরনো পথেই হাঁটছে? নিজেদের একঘরে করে ফেলতে চায়। হিসাব খুব সহজ, দেশে আবারও একটা বড় রাজনৈতিক সংকটের শুরু হয়ে গেছে। মানুষ যে স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছিল, বিএনপির একগুঁয়েমির কারণে সেই স্থিতিশীলতা এখন হুমকির মুখে। সংসদ অকার্যকর হলে রাজনীতি নেমে আসে রাস্তায়। জামাত আর এনসিপি তাদের দাবি নিয়ে মাঠে নামবে, আর সরকারে থাকা বিএনপি পুলিশ প্রশাসন দিয়ে দমন করতে চাইবে। মানে আবারও আন্দোলন, আবারও রাজপথে সংঘর্ষ, রক্তপাত, টিয়ারশেল। জুলাইয়ের ক্ষত এখনও শুকায়নি। এর মধ্যেই বিএনপি দেশকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এটা রাজনৈতিক বোকামি নাকি কোনো সুদূর প্রসারী ফাঁদ? সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি ইচ্ছে করেই অস্থিরতার পথে এগোচ্ছে? তারা কি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না? হাসিনার পতন কি ভুলে গেছে? অবশ্যই মনে আছে, কিন্তু এখন মাথায় ঘুরছে 2/3 মেজরিটির অহংকার। ভাবছে পুলিশ প্রশাসন হাতে থাকলে রাজপথের যে কোনো কিছু দমন করতে পারবে। ওরা চায় দেশে নিয়ন্ত্রিত অস্থিরতা থাকুক, তাতে আইন শৃঙ্খলার অজুহাতে বিরোধীদের পেটাতে পারবে, পুরনো ফ্যাসিবাদ আরও শক্ত করতে পারবে। ডিপ স্টেটও ঠিক এটাই চায়। দলগুলোর মধ্যে সংঘর্ষ লাগুক আর আমলারা সেই ফাঁকে সুবিধা নিক। বিএনপি এই ফাঁদেই পা দিয়েছে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, এখনও বিএনপির হাতে সময় আছে ভুল শোধরানোর। তারা যদি সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে শুধু জামাত বা এনসিপি নয়, পুরো দেশের সাধারণ মানুষকেও হারাবে। যে জাতি বুকের রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, তারা আরেকটা স্বৈরাচার মেনে নেবে না। জামায়াতে ইসলামী আর এনসিপি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাস সেটা মনে রাখবে। এখন বল বিএনপির কোর্টে, ওরা সংস্কারের পথে হাঁটবে নাকি দেশকে আবার অনিশ্চয়তার আগুনে ঠেলে দেবে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।